নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি ধনেপাতার পকোড়া বা ধনেপাতার বড়া বা ধনেপাতার চপ, আপনারা যেটাই বলবেন। এবারে দেখুন, ধনেপাতা বাজারে অনেক সস্তা হয়ে গেছে। শীতকালে ধনেপাতা প্রচুর পাওয়া যায় আর দামটাও অনেকটাই কম। তাই আমি আজকে ধনেপাতার পকোড়া করে আপনাদের দেখাচ্ছি। আর এই ধনেপাতার পকোড়া চা কিংবা কফি, ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা দু আটি ধনেপাতা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, 1 বাটি ময়দা আর 1 বাটি বেসন। বেসনটা নিয়েছি একটু বড় বাটিতে, আপনারা খেয়াল করুন। আর তার থেকে এক সাইড ছোট বাটিতে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো। এই দিয়ে আমার রেসিপিটা আজকে করব। এবারে দেখুন, 2 আটি শাককে আমি ভালো করে কটা কটা করে আটি করে নেব। গোড়াগুলোকে কেটে ফেলবো। একটা কাঁচি দিয়ে গোড়াগুলোকে আমি কেটে নিচ্ছি। সব কটা ধনেপাতাই এভাবে আমি কাঁচি দিয়ে গোড়াগুলোকে কেটে ফেলবো। একটু লম্বা লম্বা রেখে গোড়াগুলো কাটতে হবে, খুব সামান্য পরিমাণ কাটতে হবে। ধনেপাতাটা যেমন লম্বা লম্বা থাকে, তাহলে পকোড়াটা করলে ভালো লাগবে। দেখুন, সব কটা আমি কেটে নিচ্ছি। এবারে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলে ধনেপাতাগুলোকে আমি 5 মিনিট ডুবিয়ে রাখবো। ধনেপাতায় প্রচুর বালি থাকে, আর পকোড়াতে বালি হয়ে গেলে আর খাওয়া যাবে না, সবটাই নষ্ট হয়ে যাবে। সুন্দর করে 5 মিনিট ডুবিয়ে রেখে ভালো করে জলে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় বোল নিয়েছি। বোলে দিয়ে দিলাম 1 বাটি বেসন, 1 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা। বেসনটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আর চালের গুঁড়ো ময়দাটা একটু কম নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 4টি কালো জিরে। এই রেসিপিটি বন্ধুরা খুবই সহজ। দেখুন, এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণে, আর বেকিং পাউডার 1/2 চামচেরও কম। ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ফ্রিজে আমি জল রেখেছিলাম, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটা আমি মেখে নেব। এটা নর্মাল জলে মাখবো না, শুধু বেসনের হলে নর্মাল জলে মাখলে ভালো লাগে, কিন্তু এটা ক্রিপসি হবে এবং এটাকে ঠান্ডা জলে, বরফের জলে মাখলে জিনিসটা সুন্দর হবে আর ফুলবে। দেখুন, বরফের খুব ঠান্ডা জলে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। বেসন, ময়দা, চালের গুঁড়িটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না। আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবেই ব্যাটারটা করতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই সাদা তেলেই আমি পুরো রান্নাটা করব। কোনো কিছু ভাজাভাজি করলে সাদা তেলে করলেই ভালো হয়। এবার দেখুন, ধনেপাতাগুলোকে আমি প্রথমে একটু মোটা করে দেখাচ্ছি। 7-8টা ডাল আমি নিয়ে নিচ্ছি। দেখুন, 8খানা ধনেপাতার ডাল আমি নিয়ে নিলাম। এবার বেসনের মধ্যে ডুবিয়ে নেব। ভালো করে বেসনের মধ্যে ডোবাতে হবে। এবার বেসনটা পুরো ঝরিয়ে নিতে হবে। দেখুন, বেসনটা আমি ঝরিয়ে নিচ্ছি। আবার দেখুন, আর একটা করে দেখাচ্ছি। এইভাবে বেসনটাকে ডুবিয়ে নিয়ে বেসনটাকে ঝরিয়ে ফেলে দিতে হবে। আর বেসনটা পাতলা হয়ে গেলে ধনেপাতার গায়ে লাগবে না।
এবার আমি গরম তেলে একে একে ছেড়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেব, গায়ের সাথে যেন না লেগে যায়। দেখুন 4খানা আমি দিয়ে দিলাম। এবার আমি দেখুন নেড়ে চেড়ে একটু উল্টে দিচ্ছি। একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও উল্টে দিচ্ছি। আর এই সময় তো বন্ধুরা গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখবেন, বেশি হাই করার দরকার নেই। বেশি হাইতে করলে পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চারটে পকোড়া হয়ে গেছে। এবার বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন আরো 4টে দিয়ে দিচ্ছি। এইগুলো একটু ছোট করে দিয়েছি, এগুলো ধনেপাতা দিয়েছি। 4টে করে ধনেপাতা গাছ আমি এগুলোতে দিয়েছি। এগুলো একটু পাতলা হবে কিন্তু খেতে খুব টেস্টি হয়। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন। দেখুন এগুলো আমার হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। সব ভাজাগুলোই আমার কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে আমি পরিবেশন করব। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, শীতের দিন স্ন্যাক্স হিসাবে খেতেও এটা দারুণ লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।